والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد وقال الله تعالى إنه لا يحب المستكبرين। আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আজকে এমন একটি ব্যাধি যে ব্যাধিটি কোনো শারীরিক ব্যাধি নয়, এটা এমন একটা রোগ যে রোগটা কোনো শরীরের নয়, বরঞ্চ এই ব্যাধির মধ্যে আমরা সকলেই কি ভুক্তভোগী, সকলের মধ্যে আমাদের এই রোগটা রয়েছে। সেই রোগটা কি? সেই রোগটা হলো অহংকার। কি বললাম বলেন বা? অহংকার। ইংরেজিতে যারা বলে প্রিড বা অ্যারোগেন্স। এই অহংকারটা কি? আচ্ছা, অহংকারটা মানে আমরা বুঝি, অহংকার মানে হলো নিজের ক্ষমতা, নিজের যোগ্যতা, নিজের যা কিছু আছে এটা অন্যের চাইতে নিজেকে শ্রেষ্ঠ মনে করা। যে সম্পদশালী, আমার মতো সম্পদশালী, যোগ্যতা, আমার মতো যোগ্যতা, রূপ, আমার মতো রূপ, টাকা অর্থ সম্পদ আমার মতো, এই যে অন্যের চাইতে নিজেকে কি শ্রেষ্ঠ মনে করার নামই কি? অহংকার। এই অহংকারের আরো অন্যান্য বিভিন্ন অর্থ আছে, যেমন দাম্ভিকতা বা আপনার অহমিকা বা আপনার বড়াই ইত্যাদি ইত্যাদি। তা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বললেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় আল্লাহ পাক অহংকারীকে ভালোবাসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি, যে ব্যক্তি অহংকার করে তাকে কখনোই তিনি কি ভালোবাসেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ পাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে অহংকার হলো আল্লাহ পাকের চাদর। অহংকার কি বললাম বলেন? আল্লাহ পাকের চাদর। আর এই ইজ্জত সম্মান এটা হলো আল্লাহ পাকের একটা পোশাক। তা যে ব্যক্তি অহংকার করবে সে যেন নাউজুবিল্লাহ সে আল্লাহ সেই চাদর নিয়ে টানাটানি করে। আজকে দেখেন এই মারাত্মক ব্যাধির মধ্যে আমরা সকলেই কি ভুক্তভোগী। এই অহংকার করার যোগ্যতা কি আমাদের নাই, কিন্তু আমরা কি অহংকার প্রত্যেকটা স্টেপে আমরা করছি। যদি আমরা নিজেকে নিরহংকার বলে দাবি করছি, তবুও কি আমাদের মধ্যে অহংকার নামক ব্যাধিটা কি রয়ে গেছে। তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন হাদিসে কুদসির মধ্যে, যে অহংকার হলো এমন একটা ব্যাধি, অহংকার হলো কি আল্লাহ পাকের চাদর। যে ব্যক্তি অহংকার করবে সে কি আল্লাহ পাকের সেই চাদর নিয়ে টানাটানি করবে। তা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বান্দাদের উদ্দেশ্যে বলছেন যে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, যে মানুষ একটু ভাবুক, মানুষ একটু চিন্তা করুক যে আমি তাকে কি দিয়ে সৃষ্টি করেছি, আমি তাকে কি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন আমি তাকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দিয়ে। তাহলে যা সৃষ্টির শুরুতেই যে এক ফোঁটা নাপাক দুর্গন্ধ পানি, যেটা দেহ থেকে নির্গত হলে গোসল ফরজ হয়ে যায়, এরকম একটা নিকৃষ্ট নিম্নমানের পানি দ্বারা বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আর আজকে দুনিয়ার বুকে তুমি কি সেজন্য কি অহংকার থেকে আল্লাহ পাক আমাদের বাঁচার তাগিদ দিয়েছেন। আর আল্লাহ পাক স্পষ্ট বার্তা দিয়েছেন যে আল্লাহ পাক কি অহংকারকারীকে ভালোবাসেন না। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন যে আমি কি তোমাদের জাহান্নামী ব্যক্তি সম্পর্কে বলবো? তো সাহাবারা অত্যন্ত আগ্রহ দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে বলেন যে জাহান্নামী কোন ব্যক্তিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামী হলো ওই ব্যক্তিরা যে কঠিন হৃদয়ের ধনী লোক, মানে কঠিন মন তার এরকম ধনী লোক, আর কৃপণ, আর এই অহংকারী। এই অহংকারী কি জাহান্নামী হিসাবে ঘোষণা দিয়েছেন আমার রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে যার দেহের ভেতরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। তা সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, তা আমরা তো অনেক সময় সুন্দর পোশাক পরি, সুন্দর জুতো পরি, সুন্দর ভাবে আমাদের দেহকে আমরা সাজাই, বিভিন্ন কিছু কসমেটিক্স আমরা ইউজ করি ইত্যাদি ইত্যাদি, এগুলো কিসের মধ্যে গণ্য হবে? তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নিশ্চয়ই আল্লাহ পাক সুন্দর আর সুন্দরতাকেই ভালোবাসেন, কাজে এই সুন্দর পোশাক পরা, সুন্দর মোজা পরা, সুন্দর বুট পরা এগুলো অহংকারের মধ্যে কি বক্তব্য হবে না। এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তোমার সৌন্দর্যভাবে তোমাকে থাকতে হবে। তাই সেজন্য কি অহংকার হলো এমন একটা মারাত্মক ব্যাধি, যে ব্যাধিটা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে। এখানে একটা মানুষ বুকে হাত দিয়ে বলেন তো যে আমার এই ব্যাধিটা নেই, আমি বলতে পারবো না, আপনি কেউ বলতে পারবেন না। অহংকার হলো এমন একটা ব্যাধি যেটা কি আল্লাহ পাক জন্মগতভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে দেন।
তো সেজন্য আমাদের কি করতে হবে? অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বনি ইসরাইলের এক ব্যক্তির ঘটনা বলেছেন। ঘটনাটা কেমন? যে ওই ব্যক্তিটি একটা জাঁকজমক পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটছিলেন। কিভাবে হাঁটছিলেন? অত্যন্ত অহংকার ভাবে সে কি করছিলেন? জাঁকজমক ভাবে রাস্তা দিয়ে হাঁটছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বনি ইসরাইল ওই ব্যক্তি, জনৈক ব্যক্তির উপর আল্লাহ পাকের আযাব কি নাজিল হলো? কি নাজিল হলো? হঠাৎ জমিনটা ফেটে গেল, আর ফেটে যখন গেল ওই ব্যক্তি মাটির তলায় তলিয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বলে ক্ষান্ত হননি। তিনি বলছেন ওই যে ব্যক্তিটা মাটির তলায় ঢুকতে থাকতো, কতদিন থাকবে? যতদিন কিয়ামত না হবে ততদিন ওই ব্যক্তি মাটির তলায় তলিয়েই যাবে। এই অহংকারটা কত বড় মারাত্মক একটি রোগ আপনাকে। বনি ইসরাইলের কি সেই ব্যক্তিকে আল্লাহ পাক ডাইরেক্ট অ্যাকশন দিয়ে দিলেন, ডাইরেক্ট তাকে শাস্তি দিয়ে দিলেন। কিন্তু আমরা অহংকারী, আমাদের মধ্যে অহংকার আছে, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন কেন? আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক জায়গায় গেলেন, গিয়ে দেখলেন এক ব্যক্তি বাঁ হাতে খাচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি বাঁ হাতে কেন খাচ্ছ? তুমি ডান হাতে খাও। তা উনি বললেন আমি খেতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বললেন আমি ডান হাতে খেতে পারবো না, সে যখন অহংকার বশত বাঁ হাতে খাচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, তুমি যেন আর ডান হাতে খেতেই না পারো। তো ওই দিন থেকে ওই ব্যক্তি সেই ডান হাত আর মুখে তোলার কি ক্ষমতা বা সামর্থ্য কি তার আর ছিল না। তো সেজন্য আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তিনি বলছেন যে অহংকার ব্যক্তিরা দাম্ভিকতা নিয়ে, অহংকার নিয়ে কি দুনিয়ার বুকে চলাফেরা করে, এরা কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে ঠিকই, আল্লাহ পাকের সঙ্গে এদের মোলাকাত হবে ঠিকই, অথচ আল্লাহ পাক কোন রহমতের দৃষ্টি এই সমস্ত দাম্ভিক, এই সমস্ত অহংকারী, এই সমস্ত গর্ব করায় এদের দিকে কি আল্লাহ পাক সেই রহমতের দৃষ্টি দেবেন না। একটা কথা বাবাজি ভাবেন যে কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে যখন আপনার বাবা নাই, আপনার মা নাই, আপনার ভাই নাই, আপনার স্ত্রী নাই, কেউ নাই, আল্লাহ পাক আছেন, আর সেই আল্লাহ পাক আছেন কিন্তু আপনার রহমতের দৃষ্টি আপনার প্রতি নাই। এরকম পরিস্থিতি, এরকম সিচুয়েশন যদি কিয়ামতের মাঠে হয়, যে আমাদের অবস্থা কি কতটাই ভয়ানক না হবে। এরকম একটা হাদিসে সারমর্ম এরকম আছে যে আল্লাহ পাক কি অহংকার ব্যক্তির পাপকে তিনি মোচন করবেন না, আর তার প্রতি কি তিনি কোনো রহমত বর্ষাবেন না। তো সেক্ষেত্রে আজকে যদি আমরা অহংকারকে আমাদের দিল থেকে আমরা ঢেলে না দিই, আমরা উগড়ে না দিই, তাহলে আমাদের আগামী জীবন কিন্তু অত্যন্ত বিপদের মধ্যে আমরা কি বিপতিত হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ব্যক্তি গর্ব ভরে অহংকার করে এই নিজের পোশাকটা টাকনুর নিচে নিয়ে অহংকার করে দুনিয়ার বুকে চলাফেরা করবে, আল্লাহ পাক সেই ব্যক্তিতে কি করবে না? রহমতের দৃষ্টি তাকাবেন না। দেখেন একটা জিনিস আমাদের ভুল হয়ে যায়, আমরা অহংকার বশত করি না, কিন্তু আমাদের ভুল বশত হয়ে যায় কি যে আমরা যখন পোশাক পরি তখন টাকনুর নিচে আমাদের পোশাক চলে যায়। একটা জিন্সের প্যান্ট পরেছি, টাকনুর উপরে পরবো, কেমন দেখায় না? একটা প্যান্ট বানালাম, টাকনুর উপরে বানাবো, আমি কি চুড়িদার পরছি নাকি? এরকম বিষয় না। আপনি যে টাকনুর উপরে আল্লাহ পাক যখন বলেছেন যে পড়তে, নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। একটা বিজ্ঞানী একটা গবেষণা বলছে, কোনো হাদিস নাই, কোন একটা বিজ্ঞানী গবেষণা করলেন। কি গবেষণা? যে ইসলাম ধর্মের সমস্ত মৌলবী, মাওলানা, হাফেজ এনারা কি করেন, বা ইসলাম ধর্মাবলম্বী যে সমস্ত মানুষেরা আছেন এনারা যখন পোশাক পরেন টাকনুর উপরে পড়েন। এমনকি যখন নামাজ হয় তখন ইমাম সাহেব এনাদেরকে তাগিদ দেয়, কি তাগিদ দেয়? যে আপনারা পোশাকটা টাকনুর উপরে তুলে নেন। এর মধ্যে কি সিগনিফিকেন্স আছে? এর মধ্যে রহস্যটা কি? তিনি যাচাই করলেন। তিনি যাচাই করে দেখলেন যে এই যে টাকনুর নিচে যে একটা হাড় মতো যেটা আছে না, এর ভেতরে এক ধরনের হরমোন আছে। কি আছে বলেন বা? হরমোন, যে এটা মানুষের সেক্সুয়াল পাওয়ারকে আরো ডেভেলপ করে, সেক্সুয়াল পাওয়ারকে আরো বাড়িয়ে দেয়। তো এই যে হরমোন যেটা আছে, এই হরমোনটা ঠিকঠাক থাকার জন্য এর আলো বাতাসের প্রয়োজন হয়, সূর্যের আলোর প্রয়োজন হয়, বাতাসের প্রয়োজন হয়। এই আলো বাতাস যখন এই পায়ের এই অংশটায় লাগে তখন ওখান থেকে ওই হরমোনটা কি তার পরিমাণ অনুযায়ী কি সেই জিনিসটা সে আলো বাতাস রস কি টেনে নেয়। তো সেজন্য যে সমস্ত ব্যক্তিরা এই টাকনুর উপরে যারা পোশাক পরে না, তারা কি অচিরেই বা খুব অল্প বয়সে তাদের যৌবন শক্তি বা তাদের সেক্সুয়াল পাওয়ার তারা কি হারিয়ে ফেলতে পারে। তো সেজন্য বিজ্ঞানী গবেষণা করে দেখলেন যে মুসলমানদের টাকনুর উপরে প্যান্ট পরার যে সিগনিফিকেন্স অত্যন্ত কি রহস্যময়। রহস্যময়টা কি? যেখানে আল্লাহ পাক তো জানেন যে খলিকাল ইনসান, তিনি ইনসানকে সৃষ্টি করেছেন, আর তিনি তো জানেন ইনসানের কোথায় কি আমি দিয়েছি। তো সেজন্য টাকনুর উপরে প্যান্ট পরলে বান্দার কি হবে, টাকনুর নিচে পড়লে কি হবে, তিনি দুই সতর্ক বার্তা বান্দাকে দিয়ে দিয়েছেন। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা অহংকার মুক্ত জীবন যাপন করব। এই অহংকার মুক্ত জীবন যাপন দেখেন, অহংকার বেকারী যে ব্যক্তি, অর্থাৎ সামনে আপনাকে সবাই বলেন
হ্যাঁ সাবাস নেতা, আপনাদের সাথে আছি, সাবাস দাদা, সাবাস বর্দা, অনেক কিছু আপনাকে স্লোগান দেয়। কিন্তু আপনি যদি অহংকারী হন, আপনি যদি দাম্ভিকতা নিয়ে দুনিয়ার বুকে চলেন, তাহলে কিন্তু ওই ব্যক্তি আপনার পিছনে এত নিকৃষ্ট গাল দেয়, এত নিচু মন্তব্য করে, আপনাকে মানুষ হিসাবে সে তার খাতায় রাখে না। সামনে আপনাকে স্যার করেন, দাদা দাদা করেন, বর্দা পার্টির লোক টোক যদি অঞ্চল ইত্যাদি ইত্যাদি, তো সেক্ষেত্রে কি আর নিরহংকার ব্যক্তিকে অত্যন্ত মানুষ ভালোবাসে। কিন্তু আজকে দেখেন আমাদের প্রত্যেকটা সেক্টরে ওই সম্পদ নিয়ে অহংকার, এমন ভাব দেখায় যে সম্পদ যেন চিরকাল তার সঙ্গে থাকবে। রূপ নিয়ে অহংকার, এমন রূপের বড়াই দেখায় যেন মনে হয় যৌবন যেন তার 7 বছরেও থাকবে। তারপর কি যোগ্যতার এমন বড়াই যে তার মতো যোগ্যতা, তার মতো শিক্ষিত আর গ্রামে নাই, কিন্তু সে তার যোগ্যতা কতদিন। তো সেক্ষেত্রে আমরা আমাদের সম্পদ বলেন, আমাদের অর্থ বলেন, রূপ বলেন, যৌবন বলেন, টাকা বলেন, অর্থ করি, কোনো বিষয়ে আমরা অহংকার দেখাবো না। আমরা কি নিরহংকার হব? আল্লাহ পাক নিরহংকার একে অত্যন্ত ভালোবাসেন। আর আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে কি জাহান্নামে দিবেন? তাকে কখনোই জাহান্নামে দিবেন না। তাই সেজন্য আমাদের কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে অহংকারী ব্যক্তিরা কিয়ামতের মাঠে পিপীলিকার মতো হবে। কিসের মতো বলেন? পিঁপড়ের মতো হবে। আর সমস্ত কিয়ামতবাসী তাদের দিকে লাঞ্ছনা, বঞ্চনা, গঞ্চনা সব দিয়ে দেবে, হাসি ঠাট্টা করবে। কিরকম? আপনি মেট্রোতে উঠেছেন, তা মেট্রো বা ট্রেনে যখন উঠেছেন, উঠে যদি কোনো একটা জুকার মানুষ আপনার ওই ট্রেনের উপরে ওঠে, সব মানুষ তার দিকে তাকাতাকি করে না? যে আবার কি মানুষ, সে তো অস্বাভাবিক মানুষ। কোনো জুকারে তো তার বয়স 50-60 বছর, তা সে একটা হাসির পাত্র হয়ে যায়, যদি হাসাটা উচিত নয়। তো অনুরূপ ভাবে যদি আমি অহংকারী হয়ে যাই, কিয়ামতের মাঠে আপনার মানুষের তুলনায় আল্লাহ পাক আমাকে কি করবেন? পিপীলিকার মতো করবেন, পিঁপড়ের মতো। আর পুরো কিয়ামত বাসী আমার দিকে কি করবেন? লাঞ্ছনা করবেন। এই নিয়ে অহংকারটা কি? আমাদের যে বসিরহাটের যে রুল আমিন সাহেব, উনি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ 1 নম্বর খাদেম ছিলেন। তো উনি যখন কি করতেন, এত বিনয়ী মানুষ, এত বিনয়ী মানুষ, আর যারা আল্লাহ ওয়ালা হয় তারা অত্যন্ত বিনয়ী হয়। তাদের তো যোগ্যতা আল্লাহ পাক যেটা দিয়েছেন। এখন আমি যদি ইমাম সাহেব আপনাদের সঙ্গে যদি অহংকার নিয়ে চলি, তা আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন? কোন ভাব আদান প্রদান করতে পারবেন? কিচ্ছু পারবেন না। তা আল্লাহ পাক যাকে যত যোগ্যতা দেয় এই ইলমের দিকে, সে তত বিনয়ী হয়। তা ওই বড় মাওলানা, দাদা হুজুর তিনাকে বড় মাওলানা বলে ডাকতেন। তা তিনি যখন ফুরফুরা শরীফে চলাফেরা করতেন, তিনি কখনো পায়ের চটি দিয়ে ওই ফুরফুরা জমিনে হাঁটতেন না। কেন? এখানে আমার ওস্তাদ দাদা হুজুর আবু বকর সিদ্দিকী তিনি আছেন, আর যে তিনার পা যেখানে পড়েছেন, সেখানে যদি আমার পা পড়ে যায় বিয়াদবি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি চটি পরে কি করে আমার ওস্তাদ বা আমার যিনি মুর্শিদ তিনার জায়গায় আমি পা দেব? তো সেই জন্য তিনি কি করতেন, চটিরা যখন ফুরফুরে আসতেন, তিনি কি বগলে কিংবা গায়ে হাতে তুলে নিতেন। তা দাদা হুজুর তিনাকে জিজ্ঞাসা করলেন যে বাবা রুহুল আমিন, তুমি চটি পায়ে পড়ো না কেন? বলছেন ওস্তাদ আপনি যেখানে চলাফেরা করেন সেখানে আমি চটি পরে ঘুরবো, এটা চরম বিয়াদবি হয়ে যাবে। তা দাদা হুজুর সেদিন তিনাকে দোয়া দিয়ে দিয়েছিলেন যে বাবা রুহুল আমিন, আমি তোমার জন্য দোয়া করি যে তুমি আমার সম্মানের জন্য, আমার ইজ্জতের জন্য যে ফুরফুরার বুকে তুমি জুতো পায়ে দিয়ে ঘোরো না, আমি দোয়া করি আগামীতে পুরো বাংলা তোমার জুতো মাথায় নিয়ে ঘুরবে। সকলে বলেন সুবহানাল্লাহ। যে বসিরহাটে সেই রুহুল আমিন সাহেবের চুটি আমরা মাথায় নিয়ে ঘুরি না, ইতনা পায়ের ধুলো যদি পেতাম নিজেকে ধন্য মনে করতাম। আমাদের দেওবন্দ মাদ্রাসার ওস্তাদ হোসেন আহমেদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কত যোগ্যতা আল্লাহ তিনাকে দিয়েছেন। তিনি মক্কা শরীফে 10 বছর দার্স দিয়েছেন। মক্কা শরীফে 10 বছর তিনি কি করেছেন? বুখারী দার্স দিয়েছেন আরবিতে। তা তিনি এক সময় ট্রেনে যাচ্ছেন, যেতে যেতে তেনার সামনের একজন যাত্রী তিনি টয়লেটে গেলেন, গিয়ে টয়লেটে চলে আসতেন, তিনি আর টয়লেট করলেন না। তা বললেন কোনো সমস্যা? বলছে সমস্যা বলতে টয়লেটটা অত্যন্ত নোংরা। তুমি মনে মনে করলেন আরে টয়লেটটা নোংরা হয়তো কোনো একজন করেছেন, সেজন্য আমার একজন যাত্রী, সে কি আমার একজন বন্ধু, সে হয়তো ইস্তেঞ্জাটা করতে পারলো না। তিনি কি করলেন? তিনি অত বড় একজন আল্লাহর ওলি মানুষ, একজন বড় মুহাক্কিক মানুষ, তিনি গেলেন সেই বাথরুমের ভেতরে, 2 হাত দিয়ে তিনি কি করলেন? ওটা পরিষ্কার করে দিলেন। পরিষ্কার করে দেওয়ার পর উনি হাতটা ধৌত করার পরে সে বললেন ঠিক আছে ভাই সাহেব, আপনি বাচ্চা আপনি গিয়ে দেখেন সেটা পরিষ্কার আছে। তা তিনি দেখলেন কি যে এই পূর্বে যেটা নোংরা ছিল সেটা এখন পরিষ্কার হয়ে গেল। এইভাবে কি বিনয়ী বিনম্র দেখি আজ ইসলাম এসেছে। তো সেজন্য আমাদেরকে আল্লাহ পাক তাগিদ দিয়েছেন যে ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যে আমি আল্লাহ পাক কিন্তু অহংকারকারীকে ভালোবাসি না। তাই বান্দাবা তুমি কি হও? নিরহংকার হও। এবার এই নিরহংকার হতে গেলে বাবাজি কি করতে হবে? নিরহংকার হতে গেলে আপনি বাড়ির থেকে নিরহংকার হতে পারবেন না। আপনি মনে করবেন আমি তো নিরহংকারী, সেজন্য আপনাকে কি করতে হবে? বড় বড় ওলামাদের সংস্পর্শে আপনার যেতে হবে, বড় বড় আলেমদের কাছে আপনার বসতে হবে যে কিভাবে এই যে ব্যাধি, এরা তো একটা রোগ, মানসিক ব্যাধি। তা আমার শরীরের সমস্যা আমি যখন ডাক্তারের কাছে, এমবিবিএস ডাক্তারের কাছে যাই, তা মানসিক সমস্যা তো এটা কি আত্মিক সমস্যা, তো এটা তাসাউফের মাধ্যমে সমস্যা সমাধান হবে। সেজন্য ওলামাদের সংস্পর্শে আপনাদের যেতে হবে। যদি আমরা ওলামাদের সংস্পর্শে না যেতে পারি,
তাহলে কিন্তু আমাদের এই ব্যাধিটা যাবে না। এই ব্যাধি যদি না থাকে তো এই ব্যাধি নিয়ে আমরা মরে গেলাম, আল্লাহ পাক না করুক, হয়তো কিয়ামতের মাঠে আমরা অহংকার হিসেবে রক্ষা পেয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের অহংকারী থেকে বাঁচাক এবং নিরহংকার জীবন যাপন করে অত্যন্ত বিনয় বিনম্র অত্যন্ত বিনয়ী ভাবে আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাদের বাকি জীবনটুকু কাটাক এবং মানুষকে সেই শিক্ষা যেন আমরা দিতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলে আল্লাহ যেভাবে যে আগামী 22